আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা না চাইলে তো অফিসের বাইরে দেখা হবে না আমাদের, আর আমি এটাই চাই। তুমি কি আমার উপরে? না স্যার, না, একদমই নয়। আমি শুধু আপনাকে কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমি তো এই অফিসে অনেকদিন জব করছি, কে কোন পোস্টে চাকরি করবে, কার প্রমোশন হবে, সেটা কি তুমি ঠিক করবে? এই বিষয়ে তুমি মাথা ঘামিও না, একদম মাথা ঘামাতে এসো না। আর এই আর্য সিংহ রয় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয় না। তুমি তো অনেকদিন কাজ করছো, তুমি তো এটা খুব ভালো করে জানবে। আর অপর্ণাকে যে আমি চুজ করেছি এই পোস্টের জন্য, সেই সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমি কিন্তু একবারও বলতে চাইনি যে আপনার সিদ্ধান্ত ভুল। আপনার সিদ্ধান্ত যে ভুল নয় সেটাই আমি প্রমাণ করে তারপর এই পোস্টটা পেতে চাই। তুমি তো সেটা এই পোস্টে থেকেও প্রমাণ করতে পারো। না স্যার, এই পোস্টে থেকে আমি এটা প্রমাণ করতে পারবো না, কারণ এই পোস্টে থাকলে সবার মনে হবে যে আপনি বোধহয় আমাকে ফেভার করছেন বা আপনি আমার প্রতি বায়াস, তার জন্য আমাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। তাতে আমার কাজ করতে অসুবিধা হবে, আমি একটা অস্বস্তিতে পড়বো, আর সেটা আমি চাই না। মেয়েটা অবাক করেছে আমাকে। 5 নম্বর কলোনির মেয়ে হয়ে আর্য সিংহ রয়ের চোখে চোখ রেখে নিজের মতামত দিচ্ছে। একে তো হালকাভাবে নেওয়া যাবে না। এতক্ষণ নিশ্চিন্ত ছিলাম ওরকম একটা মেয়ে আমাদের বাড়ি এলে আমার সুবিধে, কিন্তু সেটা হবে কি? আপনি আশা করছি বুঝতে পারছেন স্যার আমি এটা কেন বলছি। প্লিজ স্যার। দাদা, আমার মনে হয় আপনাকে একটা চান্স দেওয়া উচিত, যাতে ও নিজেকে প্রমাণ করে দেখাতে পারে। তুমি নিজেকে কি করে প্রমাণ করবে অপর্ণা? আমি আমার আগের পজিশনে থেকে এই কোম্পানির সেলস আর রেভিনিউ বাড়িয়ে দেব। এক সপ্তাহের মধ্যে রাজনন্দিনী শাড়ির 25% সেলস গ্রোথ আমি বাড়াবো। এটা কিন্তু ছেলে খেলা নয় অপর্ণা। 7 দিনের মধ্যে 25% গ্রোথ। স্যার, আমি তো অনেক কম বয়সে এত বড় একটা পোস্ট পেয়ে গেছি। এত বড় পোস্ট যখন পেয়েছি তখন বড় কিছুই তো করে দেখাতে হবে, তাই না? তারপর না হয় আপনারা আবার আমাকে এই পোস্টটা দেবেন, তখন আমি মাথা উঁচু করে এই পোস্টে থেকে কাজ করব। ঝকের বসে সিদ্ধান্ত নিও না, তুমি ভুল করছো। আপনি প্রথম থেকে আমাকে ভরসা করেছেন তো স্যার, আর কটা দিন না হয় করুন প্লিজ। যাচ্ছোটা কোথায়? আমি কোনো নতুন কাজ শুরু করার আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করি। আজও তার ভরসাতেই যে কথাগুলো বলে গেলাম সেই কথাগুলো রাখতে পারবো বলে আশা করছি। আসছি। মানে কি অপর্ণা আমার উপর অভিমান করেই আছে? সেই দিন কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে ও কিছু বলেনি মুখে, কিন্তু সেই অভিমান থেকেই কি আজ ও এই কাজটা করলো? তুমি কোথায় যাচ্ছ? এখানে থাকো। স্টে। তো এইভাবে ইগনোর করলো আমাকে আর্য, এতগুলো কথা শোনালো ওই অপর্ণার জন্যে। আমি ভাবতে পারছি না, আমি তো ভুল কিচ্ছু বলিনি। আমি জাস্ট বলেছি একটা ইনএফিশিয়েন্ট মেয়েকে এত বড় একটা পোস্ট দেবার তো কোনো মানে হয় না। আর আমি তো আমার ভুলটা কোথাও খুঁজে পাচ্ছি না। মীরা, মানসি তুমি? অফিসে আসি না ঠিকই, কিন্তু এলে যখন যেখানে ইচ্ছে তো যেতেই পারি, তাই না? কিছু বলবে? তোমাকে আমি স্মার্ট ভাবতাম মীরা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। ভুল জায়গায় ভুল কথা বললে মানুষ তো ভুল বুঝবে। অপর্ণার ব্যাপারে নেওয়া ডিসিশনে তোমার কথা বলার কি দরকার ছিল? আর অপর্ণাকে সরাসরি যোগ্য অযোগ্য এগুলো কেন বলতে গেলে?
দেখো মানছি, আমি না রেখে রেখে কথা বলতে পারি না। যেটা সত্যি আমি সেটাই বলেছি। এটা তো বোকামো, তোমার থেকে এটা আশা করিনি। কিছু করার ছিল না আমার মানছি, আর্য অলরেডি একটা ব্লান্ডার করে ফেলেছে। শান্ত হও মীরা। এএসআর কে কিছু বলার থাকলে সেটা আলাদা করে বলার অধিকার মীরার আছে। ঠিক বললাম তো? আমার আলাদাভাবে অধিকার থাকলেও আর্য তো দেখছো কিভাবে অপর্ণার সবকিছুর সাথে জড়িয়ে পড়েছে। আর তোমার মনে হয় অপর্ণা এসবের যোগ্য? আমার তো মনে হয় না। আমি আর্যকে আর ভুল করতে দেবও না, আর্যকে অন্য কারোরও হতে দিতে পারবো না। ও বাবা, এই তো দেখছি এক ফুল তো মানে কেস। অপর্ণা, অপর্ণা, আমি তোমায় আটকাবো না। তুমি যেখানে যাচ্ছ আমিও যাব। আপনার এভাবে ভেতর থেকে বেরিয়ে আসা উচিত হয়নি। আমার কি করা উচিত কি করা উচিত না আমি সেটা খুব ভালো করে জানি অপর্ণা। চলো, কোথায় যাচ্ছ চলো। কিন্তু আমি যেখানে যাব সেখানে একাই যেতে চাই স্যার। অপর্ণা, এই সিচুয়েশনে আমি তোমাকে একা ছাড়বো না। স্যার আমি দিনরাত এমনিতেই শুনছি আপনি আমাকে ফেভার করেন, আপনার হাত আমার মাথার উপর আছে বলে আমি নানা রকম সুযোগ পাচ্ছি, প্রমোশন পাচ্ছি। আর আপনার সাথে বাইরে কোথাও গেলে খেলে আরো লোকে আরো কথা বলবে। এ কি বলছে সেই নিয়ে আমি ভাবি না। না, আপনি যে পজিশনে আছেন সেখান থেকে হয়তো এইসব কিছু না ভাবলেও চলে, পাত্তা না দিলেও চলে, কিন্তু দয়া করে আমার লড়াইটা কিভাবে আপনি ছোট করে দেবেন না স্যার। অপর্ণা প্লিজ। স্যার দেখুন, আপনার সামনে হয়তো কেউ কোনো কথা বলবে না, কিন্তু আপনার পেছনে আমাকে জড়িয়ে কোনো কথা বললে আমার সেটা সহ্য হবে না। আর আপনার কোনো অসম্মান হোক আমি সেটা চাই না। এইভাবে তুমি কতজনের মুখ বন্ধ করবে? সবার মুখ বন্ধ করতে পারবে? সুযোগটা তো কম দিতে পারবো। আর তাছাড়া আমার মনে হয় আমার নামে কেউ চারটে খারাপ কথা বলে সেটাও আপনার খুব একটা পছন্দ হবে না। তাই আমি অনুরোধ করছি, আমাকে প্লিজ একা চলতে দিন। আর আমরা না চাইলে তো অফিসের বাইরে দেখা হবে না আমাদের, আর আমি এটাই চাই। অপর্ণা, তুমি কি আমার উপরে? না স্যার, না একদমই নয়। আমি শুধু আপনাকে কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি। আগামী 7টা দিন আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন, আর আমি কারোর সাথে দেখা করতে চাই না এই 7 দিনে। তুমি এইভাবে কেন? স্যার আপনি আমার ভালো চান তো? তাহলে প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আগামী 7 দিন আমাদের দেখা হবে না। তুমি আমার আকুল পাতার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ।